আজ আমি আপনাদের মুফতি আজম শফি রহমতুল্লাহি আলাইহির কন্যা এবং শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমের বড় বোন মুহতারামা নাইমা খাতুন রহমতুল্লাহি আলাইহার হজের প্রতি অদম্য আকাঙ্ক্ষার এক মর্মস্পর্শী ঘটনা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমের জবানিতে শোনাব। তিনি বর্ণনা করেন, বিবাহের পর অধিকাংশ সময় আপাজান অর্থ সংকটে জর্জরিত ছিলেন। এরকম অবস্থায় তিনি একদিন আব্বাজান রহমতুল্লাহি আলাইহির কাছে আরজ করলেন, আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে হজ আদায়ের সৌভাগ্য দান করেন। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার কি হজ করার খুব আগ্রহ? তিনি নিজ আগ্রহের কথা জানালেন। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বললেন, না, তোমার হজের প্রতি তেমন কোনো আগ্রহ নেই। তিনি হয়রান হয়ে বললেন, আমি সত্যিই বলছি, আমার মনে হজের বড় ব্যাকুলতা। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বললেন, তাই যদি হয় তবে বলো তো, তুমি কি সেজন্য কিছু অর্থ জমিয়েছ? তিনি নাবাচক উত্তর দিলেন। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বললেন, এর অর্থ দাঁড়ায় তোমার আগ্রহ কেবলই মৌখিক। সত্যিকারের আগ্রহ থাকলে তুমি সেজন্য কিছু না কিছু অর্থ জমাতে। তিনি ওজোর পেশ করলেন, কিছু বাঁচলেই তো জমাবো। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি এই কাজের জন্য 1 আনাও জমাতে পারতে না? তিনি বললেন, এতটুকু তো বাঁচাতে পারি, কিন্তু হজের যে খরচ এ দিয়ে তাতে কি হবে? আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বললেন, বান্দা নিজ সামর্থ্য অনুযায়ী যখন কোনো নেক কাজের জন্য পা বাড়ায় তখন আল্লাহ তাআলার তরফ থেকে তাকে সাহায্য করা হয়। যদি সেই নেক কাজ তার পক্ষে করা সম্ভব নাও হয় তবে ইনশাআল্লাহ তার সওয়াব সে অবশ্যই পেয়ে যাবে, কিন্তু সেজন্য কদম তো ফেলতে হবে, কেবল আকাঙ্ক্ষা দিয়ে কোনো কাজ হয় না। এভাবে সেদিনের মতো কথা শেষ হয়ে গেল। এর বেশ পরে 1956 খ্রিস্টাব্দে আপাজানের ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পর ওয়ারিসগণ তার মালামালের ভেতর কাপড়ের ছোট্ট একটি পুটলি খুঁজে পেল। তাতে লেখা আছে হজের জন্য অর্থ। সেটি খুলে দেখা গেল খুব সামান্য কিছু অর্থ, খুব সম্ভব 65 রুপি ছিল। তা দেখে আব্বাজান রহমতুল্লাহি আলাইহির চোখে পানি চলে আসলো। তখন আব্বাজান রহমতুল্লাহি আলাইহি সবটা ঘটনা আমাদের শোনালেন। তারপর যখন সুযোগ হলো তিনি তার বদলি হজ করালেন এবং সেই টাকা তাতে খরচ করলেন। আরও পরের কথা, একবার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি হজ আদায়কালে আরাফার ময়দানে ছিলেন। তখন কিছুক্ষণের জন্য তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। এ অবস্থায় স্বপ্নে দেখেন আপাজান আরাফার জাবালে রহমতে আরোহণ করেছেন। এভাবে আল্লাহ তাআলা তার এ আশেকা বান্দির হজ আদায় করিয়ে দেন। আল্লাহ তাআলা আপাজানের প্রতি তার অনন্ত রহমতের বারিধারা বর্ষণ করুন।